তার জন্য আমি একটু দর্শককে সেই ছবিটা বর্ণনা করছি। তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে তারা সেখানে রয়েছে, একটু লাইভ বর্ণনা চাই। দেখো এখন এই মুহূর্তে শশী তারা আসলেন মূলত যে নাগরিকত্ব ভক্তরা রয়েছেন। তুমি জানো যে এই যে অনশন মঞ্চে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে, আমরা যতটুকু খবর পেয়েছি লাস্ট খবর 13 জন অসুস্থ হয়েছেন, অর্থাৎ 13 জনকে এখান থেকে সরানো হয়েছে। অধীর চৌধুরী এসেছেন, তিনি এসে বলেছিলেন যে এই অনশন তুলে নেওয়ার জন্য, কিন্তু মমতা বালা ঠাকুর তিনি অনশনে থেকে গেলেও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক তিনি কিন্তু অনশন থেকে বেরিয়েছেন। মূলত যে বিষয় তারা সেই সময় বলেছিলেন যে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে দিল্লিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও বেশি জোরালো করবার জন্য তিনি এই অনশন থেকে উঠছেন। অর্থাৎ একদিকে দিল্লিতে আন্দোলন করবার প্রস্তুতি, অন্যদিকে আজকে তৃণমূলের কি বার্তা আসে, শশী পাজা সন্ন্যাসী চক্রবর্তীরা কি বার্তা দেন সেটাই কিন্তু দেখবার। এই বার্তা নিয়ে তিনি আজকে কি বলেন। একদিকে মমতা বালা ঠাকুর, তার সঙ্গে আমরা সকাল থেকে কথা বলেছি, তিনি কিন্তু একদম বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নিঃশর্ত নাগরিকত্বের কথা তাদের কাছে মানা হবে বা কেন্দ্রীয় কোনো প্রতিনিধির বক্তব্য আসবে বা নির্বাচন কমিশনের কোনো বক্তব্য হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। একদিকে শশী পাজা তিনি আসছেন, আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে আপনারা আসলেন, কি লাইভ আমরা এসছি, আমরা অনশন মঞ্চে যাচ্ছি। কি বার্তা দেবেন? আমরা যাই। তিনি বলছেন যে অনশন মঞ্চে যাচ্ছেন এবং কি বার্তা দেন তিনি বলছেন ওখানে গিয়েই বার্তা দেবেন বা বলবেন। মূলত যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়েই কিন্তু অনশন মঞ্চের দিকে যাচ্ছেন শশী পাজা, শ্রেয়াশিস চক্রবর্তীরা। তারা মূলত আজকে এসেছেন 12 দিনের মাথায়। যদিও ইতিমধ্যে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, কেন তৃণমূল কংগ্রেস এতদিন ধরে এই অনশন মঞ্চে আসেননি বা তাদেরকে দেখা যায়নি, সেই নিয়ে যেমন প্রশ্ন ছিল। পরপর 3টে মন্দির, সেই 3টে মন্দির তারা পরিদর্শন করছেন। শ্রেয়াশিস চক্রবর্তী, শশী পাজা তারা প্রথমে প্রমোদ রঞ্জন ঠাকুরের মন্দিরে যান, সেখান থেকে গুরুচাঁদ ঠাকুরের মন্দির এবং এখন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে আছেন। তারা হরিচাঁদ ঠাকুরের মন্দিরে যাবেন এবং তারপর অনশন মঞ্চে যাবেন, যেখানে রয়েছেন মমতা বালা ঠাকুর, তার সঙ্গে দেখা করবেন। দেখা করবার পর তাদেরকে যে প্রতিশ্রুতি নিয়ে আজকে আসছেন, সেই প্রতিশ্রুতিতে কী বলছেন সেটা যেমন একদিকে নজর থাকবে, অন্যদিকে আরেকটা ধন্যবাদ। অন্যদিকে এসআইআর আবহে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে 2 শিবির। একদিকে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের অনুগামীদের অনশন চলছে, ঠিক অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে চলছে সিএতে ক্যাম্প। দেখাবো সেই ছবি আপনাদের। 26-এর আগে এসআইআর আবহে মতুয়াদের নিয়ে রাজনীতি। এসআইআরকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। একদিকে সুব্রত ঠাকুরের নেতৃত্বে সিএ ক্যাম্প, সেখানে মানুষজন আসছেন, তারা কাজ করছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর ওই নাট মন্দিরে সিএ ক্যাম্প চালাচ্ছেন, যেখানে মাইক বেঁধে প্রচার করা হচ্ছিল। মাইক বাঁধা হয়েছে নাট মন্দিরে, সেটা কেন তাই নিয়ে প্রশ্ন যেমন রয়েছে। উল্টো দিকে মমতা ঠাকুর অনশন করছেন এবং এই অনশন মঞ্চের মাইক বাঁধা হয়েছে গুরুচাঁদ মন্দিরে। মন্দিরে কেন মাইক বাঁধা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলা হয় শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে। উল্টো দিকে মমতা বালা ঠাকুরের অনশন মঞ্চ থেকে বলা হয় যদি নাট মন্দিরে শান্তনু ঠাকুর মাইক বেঁধে অন্যায় না করেন, তাহলে তারাও এখানে মাইক বেঁধে কোনো অন্যায় করেননি। কিন্তু পক্ষান্তরে আরও একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঠাকুরবাড়িতে। তার কারণ এসআইআর এবং নাগরিকত্ব, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে একদিকে অনশন চলছে, অন্যদিকে নাগরিকত্বের জন্য যারা আবেদন করতে আসছেন তাদের এই আবেদনপত্রের কাজ চলছে। সব মিলিয়ে উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। তোমরা রোহিঙ্গা বলছো, বাংলাদেশি বলছো, সেই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে, তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছো। তোমরা নির্লজ্জ, বেহায়া। দাবি তো অবশ্যই এক, কারণ আজকে আমরা এই যে চিকিৎসক হতে পেরেছি, আমাদের সেই সময় শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে একবেলা নাও খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়েদের শিক্ষা দাও, সেই আমি চাই। এই যে আমাদের এই আমাদের শিডিউল কাস্টে অন্তর্ভুক্তিকরণ, যার জন্য আমরা অনেকেই উচ্চশিক্ষায় সেই সুবিধাটা পেয়েছি এবং চিকিৎসক হয়েছি, তো সেই দায়বদ্ধতা অবশ্যই আমাদের সমাজের প্রতি আছে। এই লড়াই কি আপনারা জারি রাখবেন? অবশ্যই জারি রাখবো, যতক্ষণ শরীর দিচ্ছে ততক্ষণ আছি, বসে আছি। আমরা আমাদের সাংগঠনিকভাবে সমস্ত সংগঠনকে বার্তা দেব, যেটা সঠিক নাগরিকত্ব পাওয়ার প্রয়োজন এবং এসআইআর একটা কেন্দ্র সরকারের নীতি। এসআইআর এটা কখনোই
রাষ্ট্রে বিরোধী নয়, রাজ্যের প্রয়োজনের জন্যই করছে। অতএব আমরা এটা করা প্রয়োজন, এই বার্তাটাই আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত জেলা ব্লক কমিটিকে আজকে এখান থেকেই বার্তা দেব। রাজনৈতিক নেতারা এই বিষয় নিয়ে কি বলছেন, তাদের এই মুহূর্তে কি দাবি একবার শোনাবো। বিসিআরকে বলবো পরপর তাদের বক্তব্যগুলো শোনাবে। আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছিলাম, মূলত শারীরিক কুশল তো কষ্টের মধ্যে আছে। নিজেরা যে নাগরিক অথবা নিজেরা যে এখানকার মানুষ, এখানকার ভোটার, এইটা স্বীকৃতির জন্য মানুষকে এতদিন কষ্ট করতে হবে, অনশন করতে হবে, গোটা সমাজটাকে, মানুষকে, গরিব মানুষকে মতুয়া উদ্বাস্তু, মানে কী হচ্ছে এটা? এটা দিল্লির ওরা যা করছে, বিজেপি ঘোরতর অন্যায় করছে। যদিও এটা ঠিক, এদের অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই, এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে। এনিহাও এগুলো পুরোনো কথা। আমি শুধু বলেছি যে যে যার দলমত যা পারে করুক, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার, কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। সেই কারণে আমি এসেছিলাম, শারীরিক কুশল খোঁজ নিয়েছি। মমতা বালা ঠাকুর এমপি তিনি সহ সবাই ছিলেন, আমার সাথে সৌজন্য বিনিময় করেছে, বলেছি যে কোনো প্রয়োজন হলে আমরা আছি। বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাতার তলায়, কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুয়াদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বুঝতে পেরেছেন যে মতুয়ারা তাদের জন্য কেউ কিছু করেনি। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি, আর যাতে এসআইআরে তাদের ভোটার হিসাবে থাকতে পারেন তার জন্য প্রভিশন আছে। কিন্তু যারা তাদের জন্য কিছু করেনি, মতুয়া সমাজ উদ্বাস্তুদের জন্য, তারা এখনও তাদের বিরুদ্ধেই কাজটা করছে। তখন তাদেরকে নাগরিকত্ব নিতে অস্বীকার করেছে, কোনো কিছু করেনি ক্ষমতা থাকা তো, এখনও তাদেরকে ভড়কাচ্ছে। কিন্তু দেশের আইনের বা মধ্যে সবাইকে থাকতে হবে। পার্লামেন্টে এটাকে তাদের সামনে তুলে ধরুক, এবং যেভাবে আমাদের সমস্যা মেন হচ্ছে, আমাদের সবথেকে বড় হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধার কার্ডটা মাস্ট করুক। বৈধ যারা আছে, যেটা তৃণমূল কংগ্রেস আমার পার্টিও সেটা বলছে, দিদিও সেটা বলছে, অভিষেকও সেই একই কথা বলছে যে যারা বৈধ আছে তাদের জন্য ভোটটা না কাটা যায়। আমরাও সেটাই চাইছি যে সেটা যেন না, এটাকে নিয়ে আরও বৃহত্তর আকারে যাতে আমরা দিল্লির বুকে করতে পারি, সেটা আমরা আলোচনা করব।